বহুল আলোচিত এবং বহুল প্রতীক্ষিত মুভি আমাদের প্রিয় শাকিব খানের দরদ 15 তারিখে মুক্তি পেতে যাচ্ছে। এই মুভিটিকে নিয়ে অনেক দিন থেকে অনেক রকমের জল্পনা কল্পনা আমাদের সবার মাঝখানেই। তো অনেক রকমের প্রশ্ন ছিল যে যেহেতু বিগত কয়েক বছর থেকে আমরা দেখি যে শাকিব খানের যে কোনো মুভি সেগুলো কোনো উৎসবকে সামনে রেখেই রিলিজ করা হয়। অনন্য মামুনের এই মুভিটির ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে না। তিনি কোনো রকম উৎসবকে আগে পরে না রেখেই একদম মাসের মাঝখানে 15 তারিখের মতো একটা তারিখ উনি বেছে নিয়েছেন এই বহুল আলোচিত মুভিটিকে মুক্তি দেওয়ার জন্য। তো এই ধরনের আরও অনেক ব্যাপার নিয়ে শাকিব ভক্ত যারা আছেন তাদের মাঝে বেশ কিছু অসন্তোষ দেখা গিয়েছে। প্রথম অসন্তোষ যে কারণে সেটা হচ্ছে যে 15 তারিখ অলরেডি চলে এসেছে আর দুদিন পরেই। তো এই সময়ে এসে বা এই দরদ মুভিটিকে নিয়ে যেভাবে এটার প্রমোশনাল মুভমেন্ট করে একটা খুব বড় হাইপ ক্রিয়েট করার কথা ছিল সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না। অনন্য মামুন উনি বারবারই অনেক রকমের কথা দিচ্ছেন, উনি অনেক রকম ভাবে এর প্রচারণার জন্য প্ল্যানিং ঘোষণা করছেন, কিন্তু কোনো কথাতেই উনি শেষ পর্যন্ত টিকে থাকতে পারছেন না। তার মুভির গান রিলিজ করা থেকে শুরু করে আমরা জানি যে টি সিরিজের ব্যানারে গানগুলো রিলিজ হবার কথা ছিল, কিন্তু গানগুলো কিন্তু রিলিজ হচ্ছে টি সিরিজের ব্যানারে, সেই গানগুলোকে কিন্তু আমরা পাচ্ছি না। এবং এরকম আরও অনেক ব্যাপার স্যাপার আছে। যদিও অনন্য মামুন বারবারই তার ব্যক্তিগত যে ফেসবুক প্রোফাইল আছে সেখানে এসে ক্ষমা চাইছেন, বারবারই বলছেন যে উনি চেষ্টা করছেন এবং হালকাভাবে ইঙ্গিত দিয়েছেন যে ওনার এই চেষ্টা বারবারই ব্যাহত হচ্ছে এমন কিছু কারণে, যে কারণগুলো উল্লেখ করতে গেলে বাংলাদেশের চলচ্চিত্র জগৎ যারা নিয়ন্ত্রণ করেন সেই সব মাফিয়াদের নাম প্রকাশে চলে আসতে পারে। তো সেটা তিনি করবেন না। তিনি সেই সাথে এটা উল্লেখ করেছেন যে শাকিব খান তার সাপোর্টেই তিনি এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছেন। তো এইসব যখন হচ্ছে, এইসব কথাবার্তা যখন বলছেন উনি এবং ভক্তরা যখন প্রতিনিয়ত অনন্য মামুনকে দোষারোপ করেই যাচ্ছে যে শাকিব খানের মুভিটা নিয়ে যেরকমভাবে তোলপাড় করা উচিত ছিল রিলিজের আগ দিয়ে সেটা হচ্ছে না। তো এই দুটো মিলিয়ে বিশেষজ্ঞরা ভাবছেন যে আসলে তুফান মুভি বা তার আগে যে মুভিটি রিলিজ হলো সেগুলো যেভাবে ব্যবসায়িকভাবে সফল মুভি হিসেবে বিবেচিত হয়েছে সেটা দরদের ক্ষেত্রেও হবে কি না। পুরো বিশ্বে এটাকে মুক্তি দেওয়ার একটা চিন্তা আছে পরিচালকের। উনি বেশ কয়েকটা ভাষায় এটাকে ডাবিং করেছেন, অনেকভাবেই তিনি চেষ্টা করছেন, কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন যে যে পরিমাণ প্রচার এই মুভিটির জন্য প্রয়োজন ছিল সেটা যেহেতু নেই, তাহলে ব্যবসায়িকভাবে কতটুকু লাভবান হতে যাচ্ছেন অনন্য মামুন তার এই মুভি দরদ থেকে। দেখা যাক। শুভকামনা দরদ টিমের জন্য।